লেখা আছে। ইনইকুয়ালিটি আজকে কিছু জিনিস করাবো। ইনইকুয়ালিটি ক্লাস 2, চলো যতটা হয়। এর আগের দিন একটা ক্লাস ইনইকুয়ালিটি ক্লাস হয়েছে তোমাদের। কবে করেছেন এটা? দেখো কোশ্চেন দেখলে বুঝতে পারবে। এই বুকে কয়টা পেয়েছি ইনইকুয়ালিটি সবটা ঠিক হয়ে যেত, আগে পারতাম না, বুঝতে পারতাম না। তো আর এবার আজকে যেটা করবো হাই লেভেল করবো, পুরো ব্যাংকিং লেভেল ধরে নাও। এই লেভেলটা তুমি শিখে নিতে পারলে আর তোমার অসুবিধা হবে না। স্টেটমেন্ট কি বলেছে দেখো, পি গ্রেটার দেন, এগুলো সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো তোলা আছে আমার কাছে। হ্যাঁ এটাও। আর গ্রেটার দেন কিউ, একবার বলে দিচ্ছি তাহলে আরেকবার মাথায় চলে আসবে। ঠিক আছে, আর লেস দেন টি। আর এগুলো তো জানো তো বেশি প্র্যাকটিস করতে হয় না, তুমি একবার দেখে যাবে জিআই, বেশি নলেজ তাহলে এই বেসিক নলেজ থাকলে তুমি পেয়ে নেবে। শুধু একবার তোমাকে মাঝে মধ্যে একটু দেখে নিতে হবে, ঠিক আছে, যাতে ভুলে না যাও। তোমাদের তিনটে জিনিস বলেছিলাম, যে গ্রেটার দেন ইকুয়ালস টু, আর সমান চিহ্ন থাকলে, আরেকটা বলেছিলাম লেস দেন ইকুয়ালস টু, আর একটা হচ্ছে কি সমান। যদি তিনটেই থাকে তাহলে কোনটাকে প্রায়োরিটি দিব? গ্রেটার দেনকে, তাই কি না বলেছিলাম না? যদি গ্রেটার দেন আর এটা থাকে তাহলে কোনটাকে প্রায়োরিটি দিব? গ্রেটার দেন ইকুয়ালস টু। আর যদি কোনো কিছু না থাকলে সমান, তো বুঝতেই পারছো। কিন্তু দুটো যদি একসাথে থাকে, গ্রেটার দেন ইকুয়ালস টুর সাথে লেস দেন যদি চলে আসে, তাহলে কি হয়ে যাবে? সম্পর্ক ক্লোজড হয়ে যাবে। তাই বলেছিলাম না? সম্পর্ক তখন কি হয়ে যাবে? দুটো একসাথে থাকলে সম্পর্ক ক্লোজড হয়ে যাবে। সি হলো এসিডি, এরকম বলেছিলাম। তাহলে এখান থেকে আমি কনক্লুশন করছি, যেটা দেওয়া আছে কোশ্চেনে তোমাদের। কনক্লুশন 1 এটা বোঝার আছে, দেখো, যে পি গ্রেটার দেন আর। কনক্লুশন 2 দেওয়া আছে, যে পি লেস দেন আর। কোনটা ঠিক হবে আমরা দেখব। কোনটা ঠিক হবে দেখব। এবার একটা জিনিস আগে ভালো করে বুঝে নাও, তাহলে আমরা করতে পারবো। দেখো, প্রথম স্টেটমেন্টে আমরা যাচ্ছি পি গ্রেটার দেন আর, মানে পি থেকে আরে যাবো, তাই না? তাহলে পি থেকে আরে যাওয়ার রাস্তা দেখো কি আছে, যে পি থেকে কিউ গেলাম। আচ্ছা, পি থেকে কিউতে গেলাম, তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু, তাই না? আর হচ্ছে গিয়ে আবার তুমি কি যাবে বলো তো? কিউ থেকে আরে যাচ্ছ না? এই দেখো, কিউ থেকে আরে যাচ্ছ, তাহলে কিউ থেকে আরে যখন যাচ্ছ তখন সম্পর্কটা কেমন হয়ে গেল? লেস দেন হয়ে গেল না? বলো, বোঝা যাচ্ছে তো? তাহলে পি থেকে কিউ এবং কিউ থেকে আরে, তাহলে সম্পর্ক একটা গ্রেটার দেন ইকুয়ালস টু একটা লেস দেন, তাহলে সম্পর্ক কি হয়ে যাবে? ক্লোজড হয়ে যাচ্ছে না? তাহলে এটা কি হয়ে গেল? ক্লোজড হয়ে গেল। যেটা ক্লোজড হয়ে যাবে সেখানে কোনো ডেফিনাইট রেজাল্ট পাবে না, পসিবিলিটিতে চলে আসবে, তখন ওটা বাদ হয়ে গেল, মানে ওটা আর দেখতেই যাবো না। ঠিক আছে, মানে এখানে পাশে লিখবো যে নট ডেফিনাইট, কোনো কিছু পাচ্ছে কি এর মধ্যে থেকে? নট ডেফিনাইট, তার মানে এটা আর নেওয়া যাবে না। এই কনক্লুশন তোমার রং হয়ে গেল হিসাব মতো। এখান থেকে এই স্টেটমেন্টে এই অনুযায়ী, মানে গ্রেটার দেন কিছু মিলছে না। হ্যাঁ, এখান থেকে আমি এটাকে কোনো কিছু বলতে পারবো না, কারণ তুমি বলো যে পি থেকে কিউ, কিউ থেকে আরে যখন গেলাম তখন দেখছি একটা গ্রেটার দেন ইকুয়ালস টু আছে, একটা লেস দেন। তার কিছু 100% সিওরিটি বলতে পারবো যে পি গ্রেটার দেন আর হবে, বা পি লেস দেন আর হবে, পি সমান আর হবে, কোনো কিছু বলা যাচ্ছে না। তাহলে নট ডেফিনাইট, কোনো কিছু বলা যাচ্ছে এনআইটি। এখানে আমি কিন্তু কোনো কিছু বলতে পারলাম না, কিন্তু কাটলাম না এটাকে। ঠিক আছে, এই কনক্লুশন থেকে কোনো কিছু বলতে পারলাম না বলে কাটলাম না, কোনো কিছু তো একটা হবে, হয় গ্রেটার দেন হোক, ইকুয়ালস টু হোক, নাহলে লেস দেন হোক। ঠিক আছে, আচ্ছা, এবার পরেরটাই যাচ্ছি, কারণ এই রাস্তাটা আমার হয়ে গেল। এবার যদি আমি যাই, দেখো, আবার আমাকে পি থেকে আরে যেতে হবে, তাহলে পি থেকে কিউ গেলাম। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো কিউ থেকে এখানে আছে, আছে না? কিউ থেকে টি, তাহলে পি থেকে কিউ গ্রেটার দেন ইকুয়ালস টু ছিল, কিউ থেকে টি কি ছিল বলো? গ্রেটার দেন হলো, তাই? আবার গ্রেটার দেন, ভালো করে বলো। স্যার প্রথমে তো পি আর আছে আর নিচে পি আর আছে, তাহলে কিউ থেকে কি কারণ ধরলেন? হ্যাঁ, এবার কোনটা? এবার রাস্তা দুটো মানে এখান থেকে এইটুকু যাচ্ছি, হয় তুমি এই পথে যাও নাহলে এই পথে যাও, দুটো রাস্তা পাচ্ছি। প্রথম রাস্তা যখন ইউজ করলাম, পি থেকে কিউ, কিউ থেকে আর, আমাকে পি থেকে আরই তো যেতে হবে। তো প্রথম রাস্তা যখন আমি ইউজ করলাম তখন ক্লোজড হয়ে যাচ্ছে। তো ক্লোজ যদি হয়ে যায় তাহলে এখান থেকে কোনো ডেফিনাইট রেজাল্ট পাবো? পাবো না, পসিবিলিটি চলে আসবে, হতেও পারে না হতে পারে, কোনটা হবে বলা শিওর না। সেই জন্য প্রথমটাকে আমি বাদ দিলাম। আমাকে ডেফিনাইট রেজাল্টটা ধরতে হবে, মানে 100% যেটা একবারে ট্রু সেটা নিতে হবে। পরেরটাই আমি দেখছি যে পি থেকে কিউ গেলাম, এবার এটা নিলাম না, কারণ এটা রাস্তা তো আগে নিয়ে নিয়েছি। এবার কিউ থেকে কোথায় গেলাম? টি তে, আর টি থেকে কি আর। তাহলে এই তিনটে থেকে কোনটা আসবে বলো? এই তিনটে থেকে কি আসবে? সম্পর্ক হিসাব মতো হওয়া উচিত কি?
গ্রেটার দেন ইকুয়ালস টু গ্রেটার দেন থাকলে সম্পর্ক হওয়া উচিত কি, যে এখন হিসাব মতো কি হওয়া উচিত, পি গ্রেটার দেন আর হওয়া উচিত না, হ্যাঁ, কিন্তু এখানে দেওয়া আছে কি পি লেস দেন আর, তাহলে এটা তো Less than R। একবারে ভুল হয়ে গেল। এটাও ভুল। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা হবে, পি, অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা হবে বলো, পি গ্রেটার দেন আর। আর, তাহলে অ্যান্সার কোনটা হবে এটা। অনুমান হচ্ছে একটা মানে শোনো হ্যাঁ, প্রথমটা যখন করলাম ক্লোজড হয়ে গেল, অর্থাৎ ক্লোজড হয়ে গেলে সেটা অফ, সেটা নিয়ে আর ভাবতে যাবো না, কারণ ওখানে পসিবিলিটি অ্যান্সার চলে আসবে। কিন্তু যখন দ্বিতীয়টা নিলাম তখন দ্বিতীয়টা নিতে গিয়ে আমার কি হলো, অ্যান্সার কি পাচ্ছি, পি গ্রেটার দেন আর, পি গ্রেটার দেন এটা 100% ট্রু না, আর পি গ্রেটার দেন আরটা কনক্লুশন ওয়ালে বলে দেওয়া আছে না, আছে। তাহলে অ্যান্সার কি হবে, ওটাই হবে কনক্লুশন ওয়ান। বুঝতে পারলে ব্যাপারটা, না। আর দুই একটা করে তাহলে বুঝতে পারবে যেটা। চলো পরেরটা টুকু, স্টেটমেন্ট বলেছে এ গ্রেটার দেন বি, বি লেস দেন সি, এ গ্রেটার দেন এটা কি স্যার এই কিছু নিয়ে দিলেন দিয়ে দিতে। এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, পি লেস দেন সি, সি লেস দেন ডি, আর ডি লেস দেন বি, এটা বলেছে। ঠিক আছে, স্টেটমেন্ট। কনক্লুশনে আসি, 100% শিওর না হলে কনক্লুশনে এগাবো না, ঠিক আছে, প্রথমে তো কাটবোই না, এ গ্রেটার দেন সি, আর কনক্লুশন এ লেস দেন সি, এ লেস দেন সি। আচ্ছা এবার প্রথমে আমি এগোই, প্রথমটাই আমি এগোই, দেখো আর দু একটা শেখো, নাহলে দরকার পড়লে একটা। প্রথমে আমার রাস্তা যাওয়ার দুটো হবে, দেখো এ থেকে বি এখানেও আছে আর বি থেকে সি এখানে আছে না, বি থেকে সি, তাহলে প্রথমটাই গ্রেটার দেন হলো, পরেরটা কি হলো, লেস দেন হলো, ক্লোজ হয়ে গেল না, ক্লোজ। হ্যাঁ, ক্লোজ হয়ে গেল, তাহলে ক্লোজ হয়ে গেলে বলতে পারবো কোনো কিছু, নো ডিফারেন্ট না। ক্লোজ হয়ে যাওয়া মানে নট ডেফিনাইট, কোনো কিছু বলা যাবে না, নট ডেফিনাইট, এখান থেকে তুমি শিওর কোনো কিছু পেলে না, এখান থেকে তুমি শিওর কোনো কিছু পেলে না, যেহেতু শিওর কোনো কিছু পেলে না অর্থাৎ কিছু বলতে পারবো না, গ্রেটার দেন হতে পারে, লেস দেন হতে পারে, অথবা আমার 100%। বলেছে কি আর বলেছে এই যে দেখো ক্লোজ মানে, হ্যাঁ বলো, এই এখানে কি দুটো চিহ্ন সেম হয়ে যায় জন্য নাকি স্যার বললেন ক্লোজড মানে কি বললাম, একটা যদি এই দুটো ফ্যামিলি যদি মিলে যায়, মিলে যায় তাহলে মিলে যায় মানে একটা গ্রেটার দেন একটা লেস দেন, একটা গ্রেটার দেন ইকুয়ালস টু একটা লেস দেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ক্লোজ হয়ে যাবে, দুটো সেম মিলে গেল দুটো ফ্যামিলির যদি সদস্য চলে আসে তাহলে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে, গ্রেটার দেন আর লেস দেন থাকলে ক্লোজ চলে আসবে, তাহলে এখানে কোনো কিছু বলতে পারবো না, তাহলে এটা আমি কনক্লুশন রাইটও দিতে পারবো না, রঙও বলতে পারবো না, ঠিক আছে। পরেরটা গিয়ে দেখবো কি হচ্ছে, পরেরটা কি আছে দেখো, এবার এই রাস্তাটা বন্ধ, আরেকটা রাস্তা আছে আমার খোলা, আরেকটা রাস্তা কোনটা, যে এ থেকে বিতে গেলাম আবার, তাই না, কারণ যেতে হবে এ থেকে সিতেই, তাহলে এখানে কি আছে, গ্রেটার দেন, তারপর হচ্ছে এটা রাস্তা তো হয়ে গেছে, ইউজ করে নিয়েছি, এবার দেখছি বি থেকে ডিতে গেলাম, কি আছে বলো, বি থেকে হচ্ছে না, আর ডি থেকে সিতে এখানেও কি হচ্ছে বলো, গ্রেটার দেন হচ্ছে, হচ্ছে তো, তাহলে এখানে আমি কি পেলাম বলো, দেওয়ার পর এখানে আমি 100% একটা পেলাম যে এ গ্রেটার দেন সি হবে, 100% পেয়ে গেলাম না, তিনটে গ্রেটার দেন থাকলে এ থেকে সি এর মধ্যে সম্পর্ক কি হবে, গ্রেটার দেন সি হবে, তিনটে গ্রেটার দেন থাকলে কোনটা নিব, গ্রেটার দেনই থাকবে, তাহলে এ থেকে সি এর মধ্যে সম্পর্ক কি পেলাম, গ্রেটার দেন পেলাম। আচ্ছা গ্রেটার দেন যদি পাই তাহলে এখানে বলো এটাকে, এটা ভুল হয়ে গেল না এই অনুযায়ী, তাহলে অ্যান্সার কোনটা হবে, এটাই হবে, এই যেটা দিচ্ছি হবে। আগেরটা হবে, বুঝতে পারলে, আগেরটা তো শিওর হয়নি আমি, নট ডেফিনাইট, এই অনুযায়ী ক্লোজড হয়ে গেল, এখানে তিনটা সমান চিহ্ন সেম হবে তিনটে হলে ওই ওই চিহ্নটাই আসবে, আর তো কোনো অপশন নেই, হ্যাঁ গ্রেটার দেনই আসবে, এই গ্রেটার দেন সি আসবে, আগের তো বলে দিছি এই এ গ্রেটার দেন সি, এখানে এখানে এ লেস দেন দেওয়া আছে প্রথমে যে ওই জন্য হ্যাঁ এ লেস দেন সি, সেই জন্য তো ভুল হয়ে গেল, অ্যাকচুয়াল অ্যান্সার কি হবে, 100% ট্রু হচ্ছে এ গ্রেটার দেন সি, এটা হলো তার মানে যেটা আগেরটার সাথে মিলছে, যেটা আগেরটার সাথে মিলছে, কিন্তু আগেরটাই আমি করতে পারিনি কেন, কারণ আগেরটা যেটা সম্পর্ক দিয়েছিল সেটা ক্লোজড হয়ে গেছিল, ঠিক আছে, সেই জন্য আমি কোনো রকম কনক্লুশন বলতে পারিনি, পসিবিলিটি চলেছে, হতেও পারে না হতে পারে, ঠিক আছে, ওটা আমি শিওর হলাম এখানে এসে, যে এখানে দেখছি যে এই রাস্তা যখন ইউজ করছি তখন আমি দেখতে পাচ্ছি যে 100% ট্রু একটা অ্যান্সার পাচ্ছি, সেটা হচ্ছে এ গ্রেটার দেন সি, ঠিক আছে, মানে ব্যাপারটা হলো যে আমি জিজ্ঞেস করলাম কাউকে যে তোর বার্থডে কবে, তাহলে বললো 15 তারিখ, হতে পারে অথবা 16 তারিখ, ও শিওর না, দুটো হচ্ছে, কিন্তু যখন ওর মাকে জিজ্ঞেস করলাম বলছে না আমার ছেলের বার্থডে হচ্ছে 15 তারিখ, তাহলে শিওর হয়ে গেলাম যে 15 তারিখে অ্যান্সার হবে, ওটা হচ্ছে কি ব্যাপার, তাহলে প্রথমটা কিন্তু ক্লোজ পাচ্ছিলাম, নট ডিফারেন্ট, হতেও পারে না হতে পারে, কোনটা হবে আমি জানি না, কিন্তু পরেরটা আমি 100% ট্রু পেয়ে গেলাম, এ গ্রেটার দেন সি হবে, তখন আমি সেই জন্য, আর এখানে লেস দেন সি দেওয়া আছে, এটা ভুল হয়ে গেল, আগেটা ঠিক হয়ে গেল, বুঝতে পারলে তো ব্যাপারটা। আরেকটা দেখো, এটাও ইম্পর্টেন্ট কিন্তু,
ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হবে, তিনটে একটু এক্সেপশনাল টাইপের স্টেটমেন্ট বলেছে যে m greater than equals to n, n greater than equals to 0, 0 বলছে o less than r, আর r হচ্ছে less than n, r হচ্ছে less than n। কনক্লুশন কি বলেছে? কনক্লুশন অন বলেছে তোমার m greater than equals to o, কনক্লুশন 2 বলেছে m greater than o, m greater than o, m greater than o। প্রথমটা ঠিক হবে না। এইবার দেখো এখানে কি গল্প হচ্ছে। হ্যাঁ চলো, m greater than equals to n, ঠিক আছে? তাহলে রাস্তা n এ গেলাম, n থেকে আবার কোথায় গেলাম, o গেলাম, তাই না? তাহলে প্রথমে greater than equals to, আর এখানেও কি হয়ে যাচ্ছে greater than equals to। তাহলে হিসাব মতো অ্যান্সার কি হবে? এই কনক্লুশন হবে কনক্লুশন হচ্ছে m greater than equals to o, ও তাই না? আচ্ছা, m greater than equals to o মানে কি বলতো? m greater than equals to o মানে জানো তো দুটো অ্যান্সার হতে পারে। তুমি শিওর কি হতে পারলে? দেখো এখান থেকে বলতে পারবো যে m greater than o হতে পারে, অথবা m equals to হতে পারে। দুটো অ্যান্সার না? greater than equals to মানে তো দুটো, তাহলে m greater than o হয় greater than o অথবা m equals to। তুমি একটা জিনিস বলো, এখানে অ্যান্সার দুটো দিয়েছে, একটা greater than equals to দিয়ে বলেছে, আর একটা কি বলেছে m greater than o বলেছে। এটা মানে কি দুটো কনক্লুশন, দুটো কনক্লুশন মানে ও এর থেকে বড় হতে পারে বা ও এর সমান হতে পারে, ঠিক আছে? দুটো অপশন হচ্ছে। পরেরটাই দেখি তো কি হচ্ছে। এখন পরেরটা কি বলতে চাইছে দেখি। এটা তো হলো m থেকে n পেলাম, পরেরটা পেলাম m থেকে n, n থেকে r, তাই না? তাহলে m থেকে n হচ্ছে greater than equals to, n থেকে r হচ্ছে কি বলো greater than, তাই না? r থেকে o হচ্ছে কি বলো greater than। এবার বলো এখান থেকে তুমি কোনটা অ্যান্সার নিবে, কোনটা প্রায়োরিটি পাবে বলো? m greater than o। তাহলে কোনটা অ্যান্সার নিব, এটা নিব না এটা নিব? কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা? তুমি এখানে তো 100% পেয়ে গেল গো, যে m greater than o, আর এখানে কি বলা হয়েছে greater than equals to মানে কি m greater than o 1 m equals to। এখানে পসিবিলিটি হয়ে গেল না, এখানে সম্ভাবনা ছিল না, হতেও পারে না হতে পারে, এখানে তো পসিবিলিটি চলে এলো। কিন্তু এখানে তো তুমি 100% বলে দিচ্ছ যে m greater than ওই হবে, তাহলে অ্যান্সার কোনটা নিব? দুইটা নিব, এখানে একটাই হবে। এটা কিন্তু একটু খেয়াল রাখি। হ্যাঁ, এই তিনটে কিন্তু এক্সেপশনাল, কারণ এখানে পসিবিলিটি যখন চলে আসবে গ্রেটার দেন ও ইকুয়াল, গ্রেটার দেন এবং ইকুয়াল সাইন যখন চলে আসছে, ক্লোজড হয়ে গেলেও পসিবিলিটি চলে আসছে, কোনটা হবে আমি শিওর হতে পারছি না, নট ডেফিনাইট, ঠিক আছে? এটা হতে পারে ওটা হতে পারে। গ্রেটার দেন ইকুয়ালস টু হলেও কিন্তু তোমার এখানে চলে আসছে পসিবিলিটি, কারণ একটা লেস দেন ইকুয়ালস টু মানে কি তুমি তো শিওর হতে পারছো না, হয় লেস দেন হবে আর না হলে ইকুয়াল হবে। দুই যদি শিওর শট আমাকে বলে যায় 2 এর থেকে 5 বড়, এটা হচ্ছে ডেফিনাইট, তাই কি না? কিন্তু এমন একটা সংখ্যা বলে দিল যে এটা গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই, এটা মানে কি যে হয় সমান হবে আর নাহলে ছোট হবে, তো এখানে তো পসিবিলিটি চলে এলো, তাই কি না? আমাকে যেতে হবে 100% ট্রুতে, আমাকে সবসময় যেতে হবে 100% ট্রুতে। তো এই তিনটে একটু খেয়াল রাখতে হবে, একটু বারবার দেখতে হবে, একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, দুটোকে ট্রায়াল করে দেখতে হবে, দেখো নাহলে কিন্তু হবে না। কারণ এখানে একবার 100% ট্রু অ্যান্সার পাচ্ছি, যেটা উপরেটাতে আমি পাচ্ছি না, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলে তো? কি বলেছে যে m ড্যাশ n ড্যাশ p ড্যাশ q, তারপর হচ্ছে কি ড্যাশ r ড্যাশ t। i দিয়ে বলেছে যে m greater than q, and ডবল i দিয়ে কি বলেছে যে p less than equals to t, ঠিক আছে? এটা কি হবে যে এই দুটোই তোমার কি হতে হবে, বোথ ট্রু হতে হবে। সংক্ষেপে লিখছি বোথ ট্রু হতে হবে 100%, ঠিক আছে? এই দুটো স্টেটমেন্ট কিন্তু ট্রু হবে, কনক্লুশন কিন্তু ট্রু হবে, বোথ ট্রু হবে। এবার তার জন্য এই ব্ল্যাঙ্কের জায়গাতে কি কি বসবে, ঠিক আছে? তোমাকে অপশন এ দিয়েছে যে গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন, পাঁচটা গ্রেটার দেন সাইন। অপশন বি তে বলেছে লেস দেন ইকুয়ালস টু লেস দেন ইকুয়ালস টু লেস দেন ইকুয়ালস টু
লেস দেন ইকুয়ালস টু। অপশন সি বলেছে গ্রেটার দেন ইকুয়ালস টু, সমান, লেস দেন ইকুয়ালস টু। অপশন ডি তে কি বলেছে গ্রেটার দেন ইকুয়ালস টু, সমান, লেস দেন ইকুয়ালস টু। ই তে কি বলেছে গ্রেটার দেন, সমান, লেস দেন ইকুয়ালস টু। এবার ব্যাপারটা বসে একটু যদি লেভেল হাই হয়, এনটিপিসির পরীক্ষা দিতে যাবে তখন এরকম কোশ্চেন দিবে, ঠিক আছে? একটু লেভেল হাই করে নেওয়া ভালো। আমি তাহলে দুটোই ট্রু হতে হবে, তাহলে তার জন্য তোমাকে ব্ল্যাঙ্কের জায়গাতে কি দিতে হবে, ঠিক আছে? দুটোই ট্রু হতে হলে ব্ল্যাঙ্কের জায়গাতে তোমাকে কি দিতে হবে, তাহলে একটা একটা করে চুজ করব, ঠিক আছে? প্রথম অপশনটা আমরা নিচ্ছি। প্রথম অপশনটা দেখো সবগুলো কি আছে গো, প্রথমটা মেলাও, এম থেকে কিউ পর্যন্ত যাও, এম থেকে কিউ পর্যন্ত একটা একটা করে মেলাও। সবগুলোতে যদি আমি গ্রেটার দেন সাইন দিই, তাহলে এটা ওই অনুযায়ী ঠিক না? ফার্স্ট স্টেটমেন্ট ঠিক না, বলো? সবগুলোতে যদি আমি গ্রেটার দেন সাইন দিই, তাহলে ওই অনুযায়ী এম থেকে কিউ পর্যন্ত কটা আছে? তিনটে আছে না ঘর? এম থেকে কিউ পর্যন্ত তিনটে সাইন নিলাম, তাহলে তিনটে সাইন নিলে কি আসবে? এম গ্রেটার দেন কিউটা ঠিক হচ্ছে, প্রথমটা ট্রু হচ্ছে, বলো? ফার্স্টটা তো ট্রু হচ্ছে, তাই কিনা বলো? প্রথমটা ট্রু হচ্ছে, এটা ঠিক। কিন্তু তুমি যদি পরের দুটো সিম্বল নিতে যাও, তাহলে এই যে পরের দুটো সিম্বল যদি আমি নিতে যাই, এই দুটো সিম্বল যদি আমি নিতে যাই, তাহলে এখানে লেস দ্যান ইকুয়ালস টু আছে না? তাহলে 2 নম্বরটা এখানে কি হয়ে যাচ্ছে? ফলস হয়ে যাচ্ছে না? তাহলে এটা বাদ হয়ে গেল, সেই জন্য এটা বাদ দিয়ে দিলাম। পরেরটা তুমি যদি এই তিনটে সিম্বল নিতে যাও, তাহলে লেস দ্যান ইকুয়ালস টু হয়ে যাচ্ছে না? আছে কি গ্রেটার দ্যান, কিন্তু হয়ে যাবে কি লেস দ্যান ইকুয়ালস টু। তাহলে এটা প্রথমটা কি হয়ে গেল? ফলস হয়ে গেল না? পরেরটা দেখার দরকার আছে? নেই, বাদ হয়ে গেল। এবার তুমি দেখো যে এখানে আমি যদি এই তিনটে সাইন নিই, গ্রেটার দ্যান ইকুয়ালস টু সমান, তাহলে কোনটা প্রায়োরিটি পাবে? প্রথমটা ঠিক হচ্ছে না? গ্রেটার দ্যান পাবে প্রায়োরিটি, তাহলে প্রথমটা ঠিক হয়ে গেল। পরেরটা কি ঠিক হচ্ছে? পরেরটা কিন্তু ঠিক হবে না, কারণ এখানে লেস দ্যান হয়ে গেছে না? তাহলে লেস দ্যান হলে কি হবে দেখো, আর এই যে পি থেকে তুমি এবার যদি যাও, পি থেকে টি পর্যন্ত যদি দাও, এই লেস দ্যান সাইনের জন্য কোনটা চলে আসবে? লেস দ্যান চলে আসবে, তাহলে এটা কি হয়ে যাবে? 2 নম্বরটা এখানে ভুল হয়ে গেল। তুমি এই আমি কটা পর্যন্ত, পি থেকে টি পর্যন্ত আছে তো, তাহলে 1 2 3 4 4 পর্যন্ত যাও। এখানে একটু লিখতে গিয়ে একটু মিস্টেক করে দিলাম, আবার তোমরা ভুল সিম্পল আসবে। দাঁড়াও, এইটুকুটা আসছে, তিনটে করে আসছে না? এখানেও তিনটে আসবে, আবার এই দিক থেকেও কি আসবে বলো? তিনটে আসবে। তাহলে এখানে প্রথমটা ঠিক হচ্ছিল, কিন্তু দ্বিতীয়টা ভুল হয়ে যাচ্ছিল। এখানে কি হচ্ছিল? প্রথমটা ভুল হচ্ছিল, সেই জন্য এটাও ভুল হয়ে গেল, আর দেখতেই যাব না। এখানে কি হচ্ছিল বলো? প্রথমটা ঠিক হচ্ছিল, তাই না? প্রথমটা ঠিক হচ্ছিল এখানে, আর এখানে এই তিনটে থেকে দেখো লেস দ্যান সাইন চলে আসছে না? শুধু লেস দ্যান আসছে না, সমান, লেস দ্যান ইকুয়ালস টু। এই যে পি থেকে টি পর্যন্ত যাও, এখানে সমান, লেস দ্যান ইকুয়ালস টু। কোনটা সাইন প্রায়োরিটি পাবে বলো? লেস দ্যানটা পাবে না? তাহলে এখানে লেস দ্যান এখানে আছে কি? লেস দ্যান ইকুয়ালস টু হবে গো? হবে না, সেই জন্য দ্বিতীয়টা এখানে কি হয়ে গেল? ভুল হয়ে গেল। তাহলে সেই জন্য ভুল হয়ে গেল। এটা দুটোই ট্রু হতে হবে, বোথ ট্রু মানে কি? দুটোই ট্রু হতে হবে। পরেরটা দেখো এখানে এখানে কি হচ্ছে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে না? তাহলে এটা কি হয়ে গেল? সেই জন্য প্রথমটাই ভুল হয়ে গেল, তাহলে এটা ভুল। তাহলে লাস্ট আমার কাছে কোনটা অপশন পাচ্ছে? এটা হচ্ছে। এখানে কি হচ্ছে? প্রথমে এটা ঠিক হচ্ছে, দ্বিতীয়টাও ঠিক হবে। দ্বিতীয়টা কি হচ্ছে বলো? ঠিক হচ্ছে না? সমান, লেস দ্যান ইকুয়ালস টু, তাহলে কি হবে? দ্বিতীয়টা ঠিক হবে, তাহলে আমাদের এটা ঠিক। বুঝতে পারলে? হ্যাঁ, না, এটা একটু একটু আলাদা হয়ে গেল, তাই একে যদি এখন কোশ্চেন দেখি, লেখো। কোশ্চেন নম্বর 16 আসছে। কোশ্চেন 16 যে এ ড্যাশ ডি ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ই ড্যাশ এফ, এটা আমাকে বলে দিয়েছে। 1 নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে এ গ্রেটার দেন সি and বি লেস দেন ইকুয়ালস টু এফ। এটা হচ্ছে কি একই কোশ্চেন, বোথ ট্রু, কিন্তু কি হচ্ছে 100% ট্রু। বোথ ট্রু, কিন্তু বোথ আর 100% ট্রু, দুটোই 100% ট্রু হবে, ঠিক আছে? তার জন্য তোমাকে অপশন দিয়েছে, এই অপশনে বলেছে গ্রেটার দেন সরি গ্রেটার দেন, লেস দেন
সমান সমান লেস দ্যান ইকুয়ালস টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু, অপশন বি বলেছে গ্রেটার দ্যান লেস দ্যান সমান সমান লেস দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু সমান সমান লেস দ্যান ইকুয়ালস টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু, ডি কি বলেছে গ্রেটার দ্যান সমান সমান লেস দ্যান ইকুয়ালস টু এইরকম ভাবে বলে দিয়েছে। দুটোই কিন্তু তোমার 100% ট্রু হতে হবে। তাহলে চলো ভাবো এবার কেন হচ্ছে, দেখো যে প্রথমটাই ক্লোজ হয়ে যাচ্ছে না, প্রথমটাই ক্লোজ হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা গ্রেটার দ্যান একটা লেস দ্যান, তাহলে কোনো কিছু বলতে পারবে? এ থেকে যখন সি এর মধ্যে যাচ্ছি একটা গ্রেটার দ্যান বলছি একটা লেস দ্যান বলছি, তাহলে কোনো কিছু বলা যাবে না, ক্লোজ হয়ে গেল, তাহলে এটা ভুল হয়ে গেল। এটাও কি হচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে না, ক্লোজড হয়ে যাচ্ছে, তাহলে এটাও ভুল। এখানে দেখো এইটুকুটা হচ্ছে, এ থেকে বি তে যদি আমি যাই তাহলে এইটুকুটা তো মিলছে গ্রেটার দ্যান, তাই না? এইটুকুটাতে মিলছে, তাই কি না? কিন্তু পরেরটা তুমি দেখো, পরেরটা এখানে আবার ক্লোজ হয়ে যাচ্ছে না, এখানে গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়ালস টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু, মানে এটা কি হয়ে গেল, ক্লোজ হয়ে গেল না? তাহলে যেই ক্লোজ হয়ে গেল এটা বাদ হয়ে গেল, তাহলে তখন আমরা বি আর এফ এর মধ্যে 1 2 3 দেখো সমান লেস দ্যান ইকুয়ালস টু গ্রেটার দ্যান ইকুয়ালস, যেই ক্লোজ হয়ে আছে তাহলে বি আর এফ সম্পর্কে আমরা কোনো কিছু, বি আর এফ সম্পর্কে কিন্তু কোনো কিছু বলা যাচ্ছে না, কিন্তু এটাতে বলা যাচ্ছে। এই তিনটে যদি নিই তাহলে গ্রেটার দ্যান ঠিক আছে, এ গ্রেটার দ্যান সি, দেখো গ্রেটার দ্যান সমান যদি থাকে তাহলে কি হবে, গ্রেটার দ্যানই আসবে। আর সমান লেস দ্যান ইকুয়ালস টু যদি থাকে তাহলে লেস দ্যান ইকুয়ালস টু নিব, তাহলে এটা আমাদের ঠিক, এটা আমাদের ঠিক, দুটোই ঠিক হচ্ছে এখানে, তাহলে আমাদের ডি অ্যান্সার হচ্ছে ঠিক। এখানে এই তোমাকে দিয়ে দিয়েছে জিজ্ঞাসাবোধের জায়গাতে কি হবে, তোমাকে 4টা অপশন দিয়ে দিয়েছে, যার জন্য এটা বোথ আর 100% ট্রু হবে। তো আমি কি করলাম, এই জায়গায় প্রথমে পি থেকে এসে যাচ্ছি, তাই না? তো পি থেকে এসে যেতে গিয়ে আমি এখানে কি কি সাইন ইউজ করলে আমার প্রথম সম্পর্কটা ঠিক হবে বলো? পি থেকে এসে যেতে গেলে কি কি সাইন, তুমি যদি গ্রেটার দ্যান নাও তাহলে ভুল হবে? তুমি যদি গ্রেটার দ্যান সাইন নাও তাহলে কি ভুল হবে বলো? ভুল হবে না তো, কারণ গ্রেটার দ্যান ইকুয়ালস টু গ্রেটার দ্যান থাকলে গ্রেটার দ্যানই প্রায়োরিটি পাবে, তাই না? ইকুয়ালস টু নি, গ্রেটার দ্যান ইকুয়ালস টু নি, তাহলে কি ভুল হবে? হবে না তো, কারণ গ্রেটার দ্যানই প্রায়োরিটি পাবে, ব্যাপারটা বোঝো আগে তারপর টোকো। আমি যদি সমান চিহ্ন নিই তাহলে কি ভুল হবে? গ্রেটার দ্যানই হবে অ্যান্সার, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এই গ্রেটার দ্যান সমান ইকুয়ালস টু যদি থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার তোমার গ্রেটার দ্যানই আসবে। তাহলে এই তিনটের মধ্যে কোনোটাতে কিন্তু ভুল হবে না। তাহলে এইখান থেকে আমি কি পেলাম, এইখান থেকে আমি যদি বলি যে আমি যদি এখানে যদি গ্রেটার দ্যান ইউজ করি, মানে পি গ্রেটার দ্যান এস করার জন্য আমি যদি এই জিজ্ঞাসা জায়গাতে যদি গ্রেটার দ্যান ইউজ করি অথবা গ্রেটার দ্যান ইকুয়ালস টু ইউজ করি অথবা যদি সমান চিহ্ন ইউজ করি, কোনোটাই ভুল না কিন্তু। একই রকম ভাবে তুমি বলো যে আমাকে এবার আর কে কি করতে হবে, আর কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু করতে হবে, তাই না? দেখো বলেছে আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু ও বলেছে, তাহলে আর যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু ও হয় তাহলে এখানে আমাকে কি কি সাইন নিতে হবে, তুমি এখানে নিতে পারবে এটা বলো? নিতে পারবে গো? গ্রেটার দ্যান নিতে পারবে? নেওয়া যাবে বলো? গ্রেটার দ্যান নেওয়া যাবে না, তুমি যদি দেখো আর থেকে ওতে যাও, তুমি জিজ্ঞাসার চিহ্ন জায়গাতে এই যে দেখো জিজ্ঞাসার জায়গাতে আমি এটা নিলাম, তারপরে কি আছে, সমান চিহ্ন আছে, তারপরে কি আছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, তাহলে অ্যান্সার কিসে কোনটা আসবে, গ্রেটার দ্যান হয়ে যাবে না? তাহলে এটা তো ভুল হয়ে গেল, তোমাকে কিসে অ্যান্সার চেয়েছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু চেয়েছে, তাহলে গ্রেটার দ্যান নেওয়া যাবে না, কোনটা নিতে হবে তাহলে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু নিতে হবে, তাহলে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে না? হবে তো ঠিক নাকি? আমি যদি এখানে গ্রেটার দ্যান ইকুয়ালস টুর পরিবর্তে যদি এখানে সমান চিহ্ন নিই তাহলে কি ঠিক ভুল হবে? তাহলে তো ঠিক হবে, কারণ সমান গ্রেটার দ্যান ইকুয়ালস টু থাকলে কোনটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু যদি থাকে তাহলে কোনটা প্রায়োরিটি পাবে গো, গ্রেটার দ্যান ইকুয়ালস টু পাবে, তাহলে তুমি সমান চিহ্ন নিতে পারো। কিন্তু আমাকে অ্যান্সার কি বলেছে এখান থেকে তোমাকে ছাড়তে হবে, দেখো বিভিন্ন রকম বলেছে, তাহলে এর মধ্যে কমন কোনটা বলো এবার? ইকুয়ালিস্ট হবে আমরা সমান হবে, এর মধ্যে কমন কোনটা নিতে পারো? কমন কি কি আছে, একটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু, দুটোতেই আছে, আছে না? অথবা ইকুয়াল আছে,
তাহলে এই দুটোর মধ্যে কমন যদি বলি গ্রেটার দ্যান ইকুয়ালস টু অথবা সমান, যে কোনো একটা নিলেই হবে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। সরি, অ্যান্সার ডি নয়, এটা হবে ই হবে কি হবে ওটা ই হবে। বুঝতে পারলে ব্যাপারটা? আগে কোশ্চেনের জায়গাতে কি কি বসিয়ে আমরা পাচ্ছি সেটা দেখে নিব, দুটো অপশনকে ই করব, তার মধ্যে তার মধ্যে যেটা কমন হবে সেটাকে অ্যান্সার করব। যেগুলো বসিয়ে আমার অ্যান্সারটা ঠিক হবে, যেগুলো কমন থাকবে সেই কমনগুলো নিয়ে নাও। দুটার মধ্যে যেটা কমন থাকবে সেটা নিয়ে নাও। তাহলে এটা আমি পাশে এখানে লিখে দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দুটো ভাগ করে দিই, ওটা যেন অ্যান্সারটা বুঝে। কমন হচ্ছে এটা, বেসেই হচ্ছে গল্প তোমার। m গ্রেটার দ্যান n গ্রেটার দ্যান ইকুয়ালস টু t, জিজ্ঞাসা চিহ্ন, তারপর হচ্ছে p লেস দ্যান s ইকুয়ালস টু 4। 1 নম্বর তোমাকে কনক্লুশন যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে m গ্রেটার দ্যান p। আর একটা কনক্লুশন যেটা ঠিক করতে হবে r গ্রেটার দ্যান t, বোথ ট্রু, দুটোই ট্রু করতে হবে। ঠিক আছে, বোথ ট্রু 100%। তাহলে এবার জিজ্ঞাসার জায়গাতে আমরা কি বসাবো যার জন্য দুটো ঠিক হবে? প্রথমে গ্রেটার দ্যান আছে, তুমি নিতেই পারো গ্রেটার দ্যান, তাই না? গ্রেটার দ্যান ইকুয়ালস নিলেও কি ভুল হবে? হবে না। সমান নিলে কি ভুল হবে? ভুল হবে না, হবে না। তারপর এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমরা যদি সরি আর থেকে টি এর মধ্যে সম্পর্ক, আর থেকে টি এর মধ্যে সম্পর্ক, আর গ্রেটার দ্যান টি, মানে দেয়ারফর এটা কি টি, সরি দাঁড়াও, লেস দ্যান ইকুয়ালস টু আর না? দেখো উল্টো ভাবে ভাবলাম, তাহলে ভাবতে সুবিধা হবে। আর গ্রেটার দ্যান টি মানে টি লেস দ্যান ইকুয়ালস টু আর, মানে এখানে টি কে গোছা মারছে তো, মানে টি এদিকে আছে যেহেতু, তাহলে আমার ভাবতে সুবিধা হবে, সেই জন্য টি লেস দ্যান ইকুয়ালস টু কেন করবো, টি লেস দ্যান আর। একই জিনিস তো নাকি বলো? আর গ্রেটার দ্যান টি মানে তো টি লেস দ্যান আর। তাহলে এখানে আমরা কোনটা নিব সাইন বলো? আমরা এখানে লেস দ্যান করার জন্য আমি লেস দ্যানও নিতে পারি, তাই কিনা বলো? লেস দ্যান ইকুয়ালস টু নিতে পারি, সমানও নিতে পারি, কারণ এখানে অলরেডি একটা লেস দ্যান সাইন আছে তো, আছে না? আছে। টি থেকে আর এর মধ্যে তুমি লেস দ্যান সাইন পেয়ে যাচ্ছ, তাহলে তুমি লেস দ্যান নিলেও অ্যান্সার ঠিক হবে, লেস দ্যান ইকুয়ালস টু নিলেও অ্যান্সার ঠিক হবে, আবার সমান চিহ্ন নিলেও তোমার অ্যান্সার কি হবে? ঠিক হবে। তা দুটোর মধ্যে কমন কি পেলাম? সমান। দুটোর মধ্যে কমন যেটা পেলাম সেটা হচ্ছে সমান চিহ্ন, না? কমন কি গো, শুধু সমান চিহ্ন আছে না? তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। তাহলে এখানে অপশন এরকম ভাবে দিয়েছে, এ হচ্ছে গিয়ে তোমার গ্রেটার দ্যান, বি হচ্ছে গিয়ে তোমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু, সি হচ্ছে গিয়ে সমান, তারপর ডি হচ্ছে গিয়ে তোমার গ্রেটার দ্যান অর গ্রেটার দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান, ঠিক আছে? এখানে এরকম ভাবে, নাহলে আবার গন্ডগোল হয়ে যাবে। ইকুয়াল চিহ্ন না দিলে আবার, ইকুয়াল চিহ্ন দিলে আবার অসুবিধা হয়ে যাবে, এরকম ভাবে এই অপশন এটা, বি অপশন এটা, সি অপশন হচ্ছে এটা, ডি অপশন হচ্ছে এটা, গ্রেটার দ্যান অর গ্রেটার দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান অর গ্রেটার দ্যান ইকুয়ালস টু অর হচ্ছে কি তোমার সমান, আর ই অপশন যেটা দিয়েছে এই অপশনটা এখানে লিখে দিচ্ছি, এই অপশনটা বলেছে তোমার সমান, এই তোমার লেস দ্যান। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি এরটা, ঠিক আছে তাই না? অ্যান্সার হচ্ছে আমাদের সি এরটা। একটু খেয়াল রাখতে হবে এই কোশ্চেনগুলো, একটু একবার করে দেখলে তুমি পারবে করতে। চলো কোশ্চেন নাম্বার 19, পি ইউ আবার আর এস টি ডব্লিউ। কনক্লুশন একে বলেছে যে পি গ্রেটার দ্যান এস and s less than w, s less than w। এখানে একটা খুব চালাকি করে বলেছে যে ফলস হবে, ঠিক আছে, দুটোই ফলস হবে, এবং ফলস বোথ ফলস বোথ লিখে দিলাম। যাই হোক, কত পার্সেন্ট? দুটোই তোমাকে 100% ফলস করতে হবে, বুঝলে? মানে জোর জবরদস্তি করে বলা হয়েছে যে ফলস করবে, দুটোই ফলস হতে হবে 100%।
100% ফলস হতে হবে, তার জন্য তোমাকে অপশন দিয়েছে এরকম। অপশন তাহলে এতে বলেছে গোল করে দিতে হবে। এই যেমন বাবাকে দেখানো হবে। আমি দেখো কেন হচ্ছে না, কেন হচ্ছে। প্রথম অপশনটা যদি আমি নিই, পি থেকে এস পর্যন্ত যাচ্ছি তাই না, পি থেকে এস পর্যন্ত তুমি যদি যাও এবং প্রথম অপশনটা তুমি যদি তোলো গ্রেটার দ্যান ইকুয়ালস টু গ্রেটার, তাহলে প্রায়োরিটি কিভাবে গ্রেটার দ্যান পাবে, তাই না? দুটোই ফলস হতে হবে কিন্তু, বোথ ফলস, তাহলে প্রথমটা ঠিক হয়ে যাচ্ছে না? পাঁচটা ইয়ে ছটা হ্যাঁ, ইয়ে পুরো ঠিক আছে। হ্যাঁ বলো। এটাতে ছটা ইয়ে আছে অমন, এটাতে পাঁচটা ইয়ে আছে 6 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 ওই সাতটা মিনিট স্যার উপরে একটা আগে আমি সাতটা মিনিটে 1 2 3 4 5 গ্যাপটা আছে, পাঁচটা গ্যাপ আছে উপরে, এখানে ছটা অ্যান্সার আছে। গ্রেটার দ্যান, এই যে এখানে গ্রেটার দ্যান সাইনগুলো বেশি লিখে দিয়েছে, আর কিছুই না। এটা হবে না, এটা হবে না। 1 2 3 4, এটা ঠিক আছে না? 2 3 4 5 2 3 4 5, এবার ঠিক আছে তো? দেখো এবার। তিনটে কাটতে হবে। হুম, ঠিক আছে, তো 5টা করে আছে তো। ঠিক আছে। তাহলে প্রথমটা যদি আমরা দেখি যে পি থেকে এস পর্যন্ত আমি যদি এটা তুলি গ্রেটার দ্যান ইকুয়ালস টু গ্রেটার দ্যান যদি নিই, তাহলে পি থেকে এস এর মধ্যে গ্রেটার দ্যান সাইন আছে না, তাহলে প্রথমটা তো ঠিক হয়ে আছে, তাহলে এটা নেওয়া যাবে না। এটা নেওয়া যাবে না। এখানে পি গ্রেটার দ্যান এস হয়ে আছে, এখানে প্রথমটাই পেলাম পি গ্রেটার দ্যান এস হয়ে আছে, পরেরটা আর দেখতে যাবো না, ঠিক আছে? পি গ্রেটার দ্যান এস হচ্ছে, এই তিনটে সাইন নিয়ে পি গ্রেটার দ্যান এস হয়েছে। দাঁড়াও কারেন্টটা চেঞ্জ করি, এই তিনটে সাইন নিয়ে আমাদের পি গ্রেটার দ্যান এস হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে গেল, ভুল হয়ে গেল, আর দেখতে যাবো না পরেরটা, ঠিক আছে? পরেরটা তুমি যখন যাচ্ছ তখন গ্রেটার দ্যান আর লেস দ্যান হচ্ছে, তাই না? গ্রেটার দ্যান আর লেস দ্যান মানে সম্পর্কটা কি হয়ে গেল গো, ক্লোজ হয়ে যাচ্ছে না? যখনই গ্রেটার দ্যান এবং ক্লোজ লেস দ্যান চলে আসবে তখন সম্পর্কটা তোমার ক্লোজ সম্পর্কে চলে আসছে, আর ক্লোজ সম্পর্কে অ্যান্সার কি হতে পারে, পসিবিলিটি চলে আসে। গ্রেটার দ্যান আর লেস দ্যান সম্পর্ক কি হয়ে গেল, ক্লোজড হয়ে গেল, আর ক্লোজড হয়ে যাওয়া মানে তোমার পসিবিলিটিতে চলে এলো। পসিবিলিটি মানে কি বলতো, হতেও পারে না হতে পারে, মানে 100% তো তুমি কোনো কিছু বলতে পারো না, 100% না ট্রু বলতে পারবে, 100% না তুমি ফলস বলতে পারবে, 100% তুমি ট্রুও বলতে পারবে না, 100% ট্রুও নয়, আবার 100% কিন্তু ফলস নয়, কোনো কিছু তো একটা হবে, ঠিক আছে? এখানে হচ্ছে না সেটা অন্য ব্যাপার, কিন্তু কোনো কিছু একটা পসিবিলিটি চলে আসে, 100% ট্রু হতে 100%, তাহলে আমি কি এটাকে নিয়ে এগোতে পারবো? তোমাকে দুটোকে তো 100% ফলস হতে হবে, তাই কিনা বলো? তাহলে এটাকে নিয়ে এগোনো যাবে না, এটা বাদ হয়ে গেল। যে কোনটা হবে আমি শিওর শর্ট কিন্তু হতে পারলাম না, অতএব এটা বাদ হয়ে গেল, বুঝতে পারলে? না 100% ট্রু হচ্ছে, না 100% ফলস হচ্ছে, ঠিক আছে? পসিবিলিটি 100% ট্রু নয়, 100% ফলসও নয়, 100% ট্রু নয়, 100% ফলসও নয়, তাহলে এখানে আমি শিওর শর্ট হতে পারলাম না। সি নম্বর অপশনে যাচ্ছি, সি নম্বর অপশনে কি হচ্ছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু গ্রেটার দ্যান হচ্ছে, তাহলে সি নম্বর অপশনে যখন আমরা যাচ্ছি তখন প্রথমটা কিন্তু ঠিক হচ্ছে না? প্রথমটা কি ঠিক হচ্ছে বলো, প্রথমটা ভুল হচ্ছে। গ্রেটার দ্যান ইকুয়ালস টু, দেখো এই তিনটে তুমি যদি নাও, এই তিনটে যদি নাও তাহলে পি কি হবে গো, পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু হচ্ছে, তাই কিনা বলো? পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু হচ্ছে। পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু কিউ, কিউ সমান আচ্ছা এবার তুমি বলো, আমি আর যাবোই না, পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু মানে কি, দেয়ারফর পি গ্রেটার দ্যান, দেখো পি গ্রেটার দ্যান কি হচ্ছে, সরি এস হচ্ছে, তার মানে পি গ্রেটার দ্যান এস অর পি সমান এস, আবার পসিবিলিটি হয়ে গেল না? তো পসিবিলিটি কোনো সময় কি 100% ট্রু অ্যান্সার দেই? দেয় না, পসিবিলিটি হয়ে গেল, আর পসিবিলিটি কিন্তু কোনো সময় 100% ট্রু অ্যান্সার দেয় না, তাহলে এটা কেটে গেল, বুঝতে পারলে ব্যাপারটা? পসিবিলিটি কিন্তু এরকম ভাবে হতে পারে, এই যে ক্লোজড আর এই যে গ্রেটার দ্যান আর লেস দ্যান, এটা ক্লোজড হয়ে যাচ্ছে, এটা মানে হচ্ছে পসিবিলিটি, মানে আইদার এটা হতে পারে নাহলে অর ওটা হতে পারে, দুটোর মধ্যে একটা পসিবিলিটি চলে আসছে, ওখানে পসিবিলিটি চলে আসছে, তাহলে এটা 100% তুমি কোনো কিছু বলতে পারবে না পসিবিলিটির কেসে। আচ্ছা এবার ডি এরটা আসো তো, ডি এরটাই কি হচ্ছে দেখো তো, অপশন ডি আমি কিন্তু লেস দ্যান ইকুয়ালস এই তিনটে যদি নিই, এই তিনটে যদি নিই তাহলে পি লেস দ্যান এস হচ্ছে না, হচ্ছে না বলো? আর এস থেকে টি দুটো সম্পর্ক, এই দুটো তুমি যদি নাও, এই দুটো যদি নাও তাহলে কি হবে, কোনটা হবে বলো? যে এস
গ্রেটার দেন ডব্লু হচ্ছে না, বলো। তাহলে এটা ফলস হয়ে গেল না, একবারে দুটোই ফলস। False. তাহলে দুটো যদি ফলস হয় তাহলে এখানে আমাকে দুটো ফলসেরই কথা বলেছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? হিসাব মতো এখন এটা পেয়েছি, পরেরটা আবার চেক করে নিই। পরেরটা আবার এখানে কি চলে আসে দেখো, গ্রেটার দেন ইকুয়াল টু চলে আসছে না, তার মানে এখানে কি হয়ে যাবে, আবার ক্লোজড হয়ে গেল। ক্লোজড হলে বাদ হয়ে গেল, ক্লোজড হলে বাদ দিয়ে দিবে। আর ই আর ডি এর তো দুটাই স্যার এরকম আসছে। তাহলে একমাত্র অ্যান্সার কোনটা হবে গো? ডি টা হবে, কারণ এখানে ক্লোজড হয়ে যাচ্ছে। ক্লোজড মানে পসিবিলিটি মানে বাদ, আইদার এটা হতে পারে অর ওটা হতে পারে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে একবারে খুব সুন্দর একটা কোশ্চেন, ঠিকই। তাহলে টুকরে টুকে নাও, ঠিকটা স্যার বুঝা যাবে তাড়াতাড়ি, কিন্তু ভুল এটা বলেছে। এই কোশ্চেনটা দেখো, এখান থেকে একটা টাইপ শুরু হচ্ছে। কনক্লুশন 1, কনক্লুশন 2। কনক্লুশন 1 এ বলেছে টি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এস, টি ইকুয়ালস টু এস। একটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু বলছে, একটা ইকুয়ালস টু বলছে। কনক্লুশন 2 এটা বলছে। কোনটি হবে? প্রথমে আমরা যাচ্ছি এম থেকে আমাকে এসে যেতে হবে, তাই না? তো এম থেকে এসে যেতে গেলে আমাকে প্রথমে কি করলাম, এম থেকে টি এ গেলাম। আচ্ছা, এবার দেখো কি হচ্ছে, যে এম থেকে আমি টি তে গেলাম। এম থেকে টি তে গ্রেটার দ্যান ইকুয়ালস টু সাইন, তাই না? হুম। আবার টি থেকে কোথায় যাব? টি মানে তো আর, তাই কি না? টি থেকে এম থেকে টি, টি থেকে এটা কি হচ্ছে, সমান আর, মানে সমান চিহ্ন, আবার আর থেকে এস, তার মানে কি হচ্ছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, তাই না? তাহলে আলটিমেট আমাদের যেটা অ্যান্সার পাচ্ছি, যে এরপর কি হচ্ছে, যে Greater than less. ও সরি, এখানে ভুল করছি আমি, এম থেকে কেন যাবো, টি থেকে যেতে হবে, তাই না? ঠিক হুম। বলেছো। একটা লাইন বেশি করে দিয়েছি, এটা যেতে হবে না, এটাও লাগবে না আমাদের, আমাদের তো টি থেকে যেতে বলেছে। তাহলে টি থেকে আমি যদি যাই তাহলে একটাই পেলাম, এটা একটা রাস্তা পেলাম, তাই না? টি থেকে আর সমান আর, তাহলে এই দুটো থেকে কোনটা অ্যান্সার পাবো, যে টি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এস, তাই না? টি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এস, এটাই তো পাচ্ছি। হুম। আচ্ছা, এবার এখানে বলো যে টি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এস, এটা মানে কি হচ্ছে, দেয়ারফর এর সমান চিহ্ন আছে যে। হ্যাঁ, সমান চিহ্ন আছে, সমান চিহ্নের ব্যাপারে। এবার সমান চিহ্নের ব্যাপারে যেটা কনক্লুশন 2, এখান থেকে বলছি দেখো, যে টি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এস মানে কি, যে দেয়ারফর টি গ্রেটার দ্যান এস অর টি ইকুয়ালস টু এস। তাহলে এর মধ্যে ঢুকে আছে না পরের কনক্লুশনটা, বলো। প্রথমে আমি প্রথম রাস্তা দিয়ে যখন গেলাম, টি আর এস এর মধ্যে সম্পর্ক যখন পেলাম, তখন ইকুয়ালস টু এবং গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এই দুটো থেকে আমরা কোনটাকে প্রায়োরিটি দিব, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, তাই কি না বলো? তাহলে সমান চিহ্ন প্রথমবার সাবজেক্টে প্রথমটা বলে দিচ্ছে সবাই। কোনটা? প্রথম যেটা আগে সেটাকে ধরে করতে হবে। না আমরা মানে সমান চিহ্ন আছে যে। না আমরা যেটা বলেছি যে গ্রেটার দেন ইকুয়ালস টু আর সমান, যদি থাকে হবে। তারপরে সেকেন্ড প্রায়োরিটি কার, এটার। তারপরে থার্ড প্রায়োরিটি হচ্ছে এটা। সেকেন্ডটা না দিয়ে থার্ডটা তাহলে কাকে দিবে তুমি বলো? সেকেন্ড সেকেন্ডটাকে দিবে। ঠিক হ্যাঁ, তো অবশ্যই সেকেন্ডটা পাবে, তাহলে সেকেন্ডটা পেলো। এবার এইখান থেকে আমরা কি পেলাম বলো, হয় টি হচ্ছে গ্রেটার দেন এস হচ্ছে, অথবা টি সমান এস হচ্ছে, দুটোর মধ্যে একটা হবে, তাই না? তুমি 100% কি বলতে পারবে যে কোনটা হবে কোনটা হবে না? বলা যাবে না। তাহলে এখানে আর একটা জিনিস দেখো, সাবজেক্টের জায়গায় দুটোতে কি আছে, টি আছে না? এখানে সাবজেক্টের জায়গায় দুজনে টি, আর অবজেক্টের জায়গায় যদি আমি বলি দুজনে কি হচ্ছে, এস হচ্ছে। তো অবজেক্ট হিসাবে যদি ধরি তাহলে দুজনে কি হচ্ছে, এস হচ্ছে। আচ্ছা, এই দুটো মিলে, এই দুটো মিলে মানে হচ্ছে গিয়ে, এখানে আমি একটা জিনিস ভুলই লিখেছি, বুঝলে? সে তাই তো বলছি, মিলাতে পারছি না কেন। এখানে এই সাইনটা হবে শুধু, এটা সাইন হবে। এবার দেখো, এখানে এই সাইনটা হবে, এখানে ভুলটা করেছি, এটা বাদ, এটা বাদ। এবার দেখো কি হচ্ছে, এক মিনিট কোশ্চেন দেখি একটু, সমান হুম, হুম, এখানে আমি টি থেকে যখন এস এর মধ্যে সম্পর্ক খুঁজতে যাচ্ছি, তখন সম্পর্কটা পাচ্ছি কি, টি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এস, তাই তো? আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু এস মানে কি, টি গ্রেটার দ্যান এস হবে, অথবা টি ইকুয়ালস টু এস হবে। হয় গ্রেটার দ্যান হবে, নাহলে টি ইকুয়ালস টু এস হবে। এবার আমার যেটা অ্যান্সার দেওয়া আছে, এখানে দুটো দেওয়া আছে, একটা গ্রেটার দ্যান দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে তোমার, সমান চিহ্ন দেওয়া আছে। এবার একটা জিনিস বলো, যে এইখানে আবার টি এর জায়গাতে টি বসে আছে দুটোতে, আবার এস এর জায়গাতে কি আছে, এসি বসে আছে। এটা সাবজেক্ট হিসেবে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে যেটা অ্যান্সার আসবে, অ্যান্সার আমরা যেরকম ভাবে লিখবো, যে অ্যান্সার হচ্ছে আইদার হচ্ছে কি 1 অর 2।
আইদার 1 অর 2, ঠিক আছে? হ্যাঁ, এরকম ভাবে লিখো। তাহলে তোমাদের এরকম ভাবে বলি, যদি কোনো জায়গায় যদি এরকম হয় যে a গ্রেটার দেন b এবং a সমান b থাকে, তাহলে এই দুটো থেকে আমরা একটা কনক্লুশন টানতে পারবো না যে a গ্রেটার দেন ইকুয়ালস টু b? লেখা যাবে না? তাহলে এরকম যদি থাকে, দেখো এর জায়গাতে a বসে আছে সামনাসামনি, b এর জায়গাতে b সামনাসামনি বসে আছে, তাহলে এখানে আইদার অর কেস চলে আসবে, হয় a হবে নাহলে কি হবে, b হবে, ঠিক আছে? হয় a হবে নাহলে কিন্তু তোমার কি হবে, আইদার ফার্স্ট হবে আর সেকেন্ড হবে, আইদার ফার্স্ট অর সেকেন্ড, দুটোর মধ্যে একটা আসবে যদি এরকম কন্ডিশন হয়। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, অবজেক্টের জায়গায় অবজেক্ট, এবং এই দুটো মিলে কি তৈরি করছে তোমার, যেটা তুমি কনক্লুশন তৈরি করছো সেই কনক্লুশনটাকে তৈরি করছে। দেখো এই কনক্লুশনটাকে তৈরি করছে না, এই দুটো মিলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু মিলে কি হচ্ছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু তৈরি করছে, যেটা এরকম এখানে যেটা বললাম। তাহলে সেক্ষেত্রে তোমার অ্যান্সার কি হবে, আইদার 1 অর 2 হবে। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার হবে আইদার অর এর কেস। আরো আইদার অর এর কেস আমরা করছি, দেখো তাহলে বুঝতে পারবে। নোট বইয়ে তোমরা লিখে নিতে পারো যে কোনো দুটি কনক্লুশন, কোনো দুটি কনক্লুশন, CLUSION, কোনো দুটি কনক্লুশন দিয়ে যদি, কোনো দুটি কনক্লুশন দিয়ে যদি রেজাল্ট রেজাল্ট হয়, রেজাল্ট যেটা করলাম, রেজাল্ট যেটা তুমি অ্যাকচুয়ালি পাবে, রেজাল্ট হয়, তবে আইদার ফার্স্ট অর সেকেন্ড হবে। কোনো দুটি কনক্লুশন দিয়ে যদি রেজাল্ট হয় তবে আইদার ফার্স্ট অর সেকেন্ড হবে। বোঝা গেল ব্যাপারটা? দুটো কনক্লুশন মিলে তুমি যেটা রেজাল্ট পাচ্ছ এই রেজাল্টটাকে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আইদার 1 অর 2 হবে। আমি তোমাদের আইদার 1 এর কেস লিখে দিয়েছি, তাহলে বুঝতে পারবে। যেমন ধরে নাও এখানে এরকম হতে পারে, আইদার 1 এর কেসগুলো কি কি হতে পারে, গ্রেটার দেন ইকুয়ালস টু আছে, এটা মানে কি, গ্রেটার দেন ইকুয়ালস টু মানে হয় গ্রেটার দেন হবে, একটাতে গ্রেটার দেন থাকবে, একটাতে কি থাকবে গো, সমান থাকবে, তাই না? লেস দেন ইকুয়ালস টু মানে কি হবে বলো, লেস দেন হবে, সমান। আইদার অর তোমার এই ক্ষেত্রেও আছে, কন্ডিশনাল ক্ষেত্রে, মানে তোমার ব্লক যখন হয়ে যাবে, ব্লক, ব্লক কখন হয়েছিল বলো তো, কখন আমরা ব্লক করেছিলাম, একটাতে গ্রেটার দেন আছে, তাই না, একটাতে লেস দেন আছে, এই দুটো মিলে এটা, এই দুটো মিলে এটা, আর ব্লক কখন করেছিলাম, এই তিনটে মিলে। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, তুমি তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। প্লাস সমান চিহ্ন, শোনো, যদি দুটো কনক্লুশন মিলে একটাতে গ্রেটার দেন আছে, একটাতে ইকুয়াল আছে, ঠিক আছে, এবং রেজাল্ট হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু ফর্ম তৈরি করবে, তাই কিনা বলো? তখন সেক্ষেত্রে আইদার অন কেস আসবে, আইদার ফার্স্ট অর সেকেন্ড আসবে, একটাতে লেস দেন আছে অথবা একটাতে সমান আছে, এবং তাহলে রেজাল্টটা আসে কি লেস দেন ইকুয়ালস টু, তাই কিনা বলো? তখন আইদার অর আসবে। কিন্তু দুটো যদি ব্লক হয়ে যায়, একটাতে গ্রেটার দেন আছে, একটাতে লেস দেন আছে, এবং একটাতে সমান আছে, তাহলেই আইদার অর আসবে। তিনটেই আসতে হবে, গ্রেটার দেন, লেস দেন এবং সমান চিহ্ন, তিনটেই আসতে হবে, তাহলে কি হবে তোমার, আইদার অর এর কেস আসবে, নাহলে কিন্তু আসবে না, ঠিক আছে? এখানে লিখতে পারো যে কন্ডিশন, কন্ডিশন ব্লক হলে, ব্লক হলে কোনো কনক্লুশন, যেটা লিখছিলাম, কোনো কনক্লুশন 100% ট্রুও বলতে পারবো না, ও 100%, কন্ডিশন যদি ব্লক হয়ে যায় তাহলে কোনো কনক্লুশন 100% ট্রু অথবা 100% ফলস হয় না। 100% ট্রু ও হয় না, কেন হয় না লিখো, কন্ডিশন যখন ব্লক হয়ে যাবে তখন কোনো কনক্লুশন তুমি 100% ট্রুও বলতে পারবে না, 100% ফলসও বলতে পারবে। ব্লক কি হচ্ছে, গ্রেটার দ্যান লেস দ্যান থাকলে ব্লক হয়ে যায়,
ঠিক আছে? আইদার অর এর কেসে কি আসবে, তোমার তিনটে সাইন আসতে হবে, ঠিক আছে? আইদার অর এর জন্য গ্রেটার দেন, লেস দেন, সমান, তিনটেই আসতে হবে, তিনটেই হতে হবে, নাহলে হবে না। হয়েছে? তিনটেই হতে হবে, নাহলে হবে না। যেমন হচ্ছে গিয়ে কোশ্চেন 21 স্টেটমেন্ট বলেছে যে পি লেস দেন ইকুয়ালস টু আর, আর হচ্ছে সমান টি, টি হচ্ছে গিয়ে গ্রেটার দেন এস, সেটা তোমাকে বলে দিয়েছে স্টেটমেন্ট, এটা বলে দিয়েছে স্টেটমেন্ট হচ্ছে পুরোটাই। কনক্লুশন কি বলেছে? কনক্লুশন হচ্ছে গিয়ে এক, সেটা হচ্ছে গিয়ে পি লেস দেন টি। কনক্লুশন 2 হচ্ছে গিয়ে তোমার পি সমান টি। আর কনক্লুশন 3 হচ্ছে গিয়ে তোমার আর গ্রেটার দেন এস। এই তিনটে কনক্লুশন দিয়েছে। এবার আমরা অ্যান্সার খুঁজবো যে কোনটা হতে পারে। তাহলে প্রথমটায় যাই, আগে দেখো কি হতে পারে। পি থেকে আমরা কোথায় যাব? টি পর্যন্ত সম্পর্ক খুঁজবো। তাহলে পি থেকে আর লেস দেন ইকুয়ালস টু, তাই না? আর থেকে টি কি বলো? সমান। তাহলে পি থেকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি সম্পর্ক কি হবে? পি লেস দেন ইকুয়ালস টু কি বলো? পি লেস দেন ইকুয়ালস টু টি হবে না? দেওয়ার পর হিসাব মতো পি লেস দেন ইকুয়ালস টু টি হওয়ার কথা। বেশ, আমরা এখনো যাচ্ছি না কোনো কিছুতে। এবার এখানে আবার পরেরটা কি দেওয়া আছে? পরেরটা কি আর দেখতে যাবো? কারণ এখানে লেস দেন ইকুয়ালস টু মানে কি? এই যে দেখো পি লেস দেন টি আর পি ইকুয়ালস টু, দুটো মিলে কি হয়? পি লেস দেন ইকুয়ালস টু টি হয়ে যায় না? পি লেস দেন টি আর পি ইকুয়ালস টু টি। দেখো সাবজেক্টের কাছে পি বসে আছে, অবজেক্টের সাথে কি বসে? টি বসে আছে, দুটো মিলে কি হয়ে যায়? পি লেস দেন ইকুয়ালস টু টি হয়ে যায়। তাহলে পরেরটা আর গেলাম না খুঁজতে। এবার তিনেটায় চলে আসি। আর থেকে কোথায় যাবো? এসে। তাহলে আর থেকে এসে যদি যাও, তাহলে প্রথমে সমান চিহ্ন আর পরেরটা কি হচ্ছে গো? গ্রেটার দেন চিহ্ন। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? দেওয়ার পর আর গ্রেটার দেন এসি হবে। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার আমরা লিখবো কি? অনলি 3, ঠিক আছে? অ্যান্ড আইদার 1, আইদার 1 or 2 follow। তাহলে 3 নম্বরটা সিওর শর্ট হচ্ছে, আর এই দুটো মিলে কি হয়েছে? আইদার অর লিখে যাচ্ছে, তাই কিনা বলো? তাহলে অনলি 3টা তো 100% ট্রু হচ্ছে, এটা তো 3, আর এই দুটো মিলে কি হয়েছে? আইদার অর লিখে যাচ্ছে, আইদার অর লিখে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? বলো, বুঝতে পারলে? আরেকটা দেখো, সিমিলার আছে, করে হচ্ছে। স্টেটমেন্ট হচ্ছে এ গ্রেটার দেন বি লেস দেন সি। কনক্লুশনে বলেছে এ গ্রেটার দেন সি। কনক্লুশন 2 হচ্ছে গিয়ে এ লেস দেন ইকুয়ালস টু সি, এ লেস দেন ইকুয়ালস টু সি। এবার বলো যে কি হলো ব্যাপারটা। এ থেকে সি এ যদি যায়, এ থেকে সি এ যদি যায়, তাহলে একটা গ্রেটার দেন হচ্ছে, একটা লেস দেন হচ্ছে, হচ্ছে না? তাহলে সিস্টেমটা কি হয়ে গেল? ব্লক হয়ে গেল, ঠিক আছে? তাহলে যখনই ব্লক হয়ে যাচ্ছে, তখন আমরা কিসে চলে যাব? আমাদের যেটা বলেছিলাম, ব্লক হলেও আইদার অর কিন্তু হবে। তাহলে তার জন্য কি হতে হবে? তিনটে সাইনই হতে হবে, মানে গ্রেটার দেন, লেস দেন, লেস দেন, ইকুয়ালস টু। তাহলে এখানে ব্লক হলো, তাহলে ব্লক যখন হলো তখন আমি দেখবো যে তিনটে সাইন আছে কিনা এখানে। দেখো সাবজেক্টের সাথে এ আছে, অবজেক্টের সাথে কি আছে? সি আছে না? এখানে সাবজেক্ট আর এটাকে আমরা অবজেক্ট বলছি। বেশ, এটা ঠিক আছে। এই দুটো কনক্লুশনে একটাতে কি আছে? গ্রেটার দেন আছে, একটাতে কি আছে বলো? লেস দেন আছে, আর একটাতে কি আছে দেখো? লেস দেন ইকুয়ালস টু মানে কি? সমান চিহ্ন আছে না? লেস দেন ইকুয়ালস টু মানে কি? একটাতে গ্রেটার দেন, সরি, একটাতে গ্রেটার দেন, একটাতে লেস দেন ইকুয়ালস টু। এটা মানে কি? লেস দেন আর হচ্ছে গিয়ে সমান, দুটোই আছে না? তাহলে তিনটেই আছে, তাহলে অ্যান্সার কি চলে যাব? পসিবিলিটি হয়ে গেল। পসিবিলিটি মানে কি? আইদার অর হয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে আইদার ফার্স্ট, আইদার ফার্স্ট অর সেকেন্ড ফলো।
বুঝতে পারলে ব্যাপারটা? আইদার ফার্স্ট অর সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে কি অ্যান্সার। তাহলে পসিবিলিটি, এটা পসিবিলিটি, আর পসিবিলিটি মানে হচ্ছে আইদার অর এর কেস। সো আইদার অর হবে, পসিবিলিটি হয়ে যাওয়া মানে আইদার অর হবে। ঠিক আছে, এবার দেখো কত রকম ভাবে, এরকম ভাবে তো কোশ্চেন লিখে শেষ করা যাবে না। এবার কত রকম ভাবে আইদার অর তোমার হতে পারে পরপর লিখে নাও। নোট বলে, নোট নোট বলে লিখো আইদার অর এর কতগুলো কেস হতে পারে, বা নান ফলোজও আসতে পারে, আইদার অরও আসতে পারে, কতগুলো আসতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু সাইন বা পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু কিউ, পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু কিউ। বেশ, তাহলে প্রথমে বললাম পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু কিউ, লেখাগুলো পরেরটা হচ্ছে কি পি লেস দ্যান ইকুয়ালস টু কিউ। ঠিক আছে, আরেকটা বললাম যে পি ব্লক, পি ব্লক কিউ, ব্লক। তিনটে কেস, এটা কেস 1 ধরে নাও, এটা কেস 2, এটা হচ্ছে কেস 3। কারণ তিনটে ক্ষেত্রে তোমার কি আসবে, আইদার অর আসবে। একটু আগে দেখালাম গ্রেটার দ্যান ইকুয়ালস টু দিয়ে, লেস দ্যান ইকুয়ালস টু দিয়ে দেখালাম, আর এখানে ব্লক দিয়েও দেখালাম তিনটে কোশ্চেন। তাহলে তিনটের ক্ষেত্রে কিন্তু আইদার অর কেস কিন্তু তোমার আসবে। এবার কোশ্চেন তাহলে কি কি হতে পারে, কনক্লুশন কি করে দিতে পারে, কনক্লুশন 1, ঠিক আছে, কনক্লুশন 2। তাহলে আইদার অর কেস আসবে যদি তোমার সাবজেক্টের সাথে সাবজেক্ট এবং অবজেক্টের সাথে অবজেক্ট থাকে, তাই কিনা বলো? মানে পি গ্রেটার দ্যান কিউ আর পি ইকুয়ালস টু কিউ আসবে না, দুটো মিলিয়ে। তাহলে এই দুটো থেকে কি আসবে বলো, আইদার অর চলে আসবে, আইদার অর চলে আসবে, তালিকার দরকার নেই। এটা একটা হলো। বা কনক্লুশন এরকম দিতে পারে, কনক্লুশন তো এরকম দিতে পারে যে পি গ্রেটার দ্যান কিউ, কিন্তু কিউ সমান পি। আচ্ছা, কিউ সমান পি মানে কি গো? দেখো পি সমান কিউ না, কিউ সমান পি মানে কি, পি সমান কিউ না? তাহলে এখানেও কি চলে আসবে, আইদার অর চলে আসবে, তাই কিনা বলো? আচ্ছা, কনক্লুশন এরকম দিতে পারে তোমার যে পি লেস দ্যান কিউ, পি লেস দ্যান কিউ। 2 নম্বর হচ্ছে গিয়ে লেখো, হ্যাঁ আজকে হবে না, কালকে। এসএমএস দেখোনি? কালকে হবে। আচ্ছা, এখানে বলো, তুমি এখানে বলো এই দুটো দিয়ে কি কোনো এটা, এটা ফর্ম করতে পারবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু ফর্ম করতে পারবে? এটা তো লেস দ্যান ইকুয়ালস টু হয়ে গেল। তাহলে লেস দ্যান ইকুয়ালস টু হয়ে গেল মানে কি, এখানে কি আসবে, নাইদার, নাইদার অন নট টু, মানে নাইদার নর এর কেস। ঠিক আছে, নাইদার অন নর টু, মানে সংক্ষেপে আমরা কি লিখবো, এটাকে সংক্ষেপে লিখবো নান ফলোস। নাইদার নর মানে হচ্ছে নান ফলোস। ব্যাপারটা বোঝা গেল? এই হচ্ছে কি ব্যাপার, নান ফলোস। আচ্ছা, এখানে দেখো তো সে একই রকম ভাবে এখানেও যে কনক্লুশন 1, কনক্লুশন 2 যদি বলি, তাহলে একটাতে পি লেস দ্যান কিউ, আর একটা হচ্ছে গিয়ে পি সমান কিউ। তাহলে কি হয়ে যাবে, আইদার অর হয়ে গেল না, আইদার অর হয়ে গেল এখানে। কনক্লুশন 1 হচ্ছে গিয়ে পি লেস দ্যান কিউ আর কিউ ইকুয়ালস টু পি, কিউ ইকুয়ালস টু পি মানে পি ইকুয়ালস টু কি হয়ে গেল, কি হয়ে যাবে, এবং এখানেও কি হয়ে যাবে, আইদার অর এর কেস চলে আসবে। আচ্ছা, এখানে যদি এরকম হয় যে কনক্লুশন 1 তোমাকে বলেছে যে পি গ্রেটার দ্যান কিউ আর পি সমান কিউ, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? তোমার এখানে কি লেস দ্যান ইকুয়ালস টু দিয়েছিল, কিন্তু হয়ে যাচ্ছে কি গ্রেটার দ্যান ইকুয়ালস টু। এখানে কি হয়ে যাচ্ছে যে পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কিউ। তাহলে এখানে কি হয়ে যাবে, নাইদার অন নর টু, মানে অ্যান্সার হবে গিয়ে কি, এটাকে কি বলবো, নান ফলোস।
বুঝতে পারলে? যদি লেস দ্যান ইকুয়ালস টু আছে তোমার এখানে এরকম ভাবে দেওয়া থাকে গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু, মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু ফর্ম করে যায়, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, এখানে যেমন লেস দ্যান ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তাই না, কিন্তু দেওয়া ছিল কি গো, গ্রেটার দ্যান ইকুয়ালস টু দেওয়া ছিল না, তখন সেক্ষেত্রে নাইদার নর এর কেস চলে আসবে, নান ফলোস হয়ে যাবে। আচ্ছা এবার ব্লকের ব্যাপারটা দেখে নাও, ব্লকের ব্যাপারটা এই দুটো বোঝা গেল তো? হ্যাঁ আচ্ছা কনক্লুশন নাও, কনক্লুশন 1, কনক্লুশন 2, যে পি গ্রেটার দ্যান কিউ বলেছে, ঠিক আছে, আর বলেছে যে পি লেস দ্যান ইকুয়ালস টু কিউ হবে, একটা গ্রেটার দ্যান সাইন, একটা লেস দ্যান সাইন, আর একটা সমান চিহ্ন আছে, এখানে গ্রেটার দ্যান আছে, এখানে লেস দ্যান আছে, আর এখানে কি আছে, সমান চিহ্ন আছে না, তাহলে এখানে কি হয়ে যাবে, আইদার অর এর কেস লেগে যাবে, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, আইদার অর, আইদার অর এর কেস হয়ে গেল। কনক্লুশন 2 লিখো, যে পি লেস দ্যান কিউ, সরি বোল্ড লিখছি, কনক্লুশন 1, কনক্লুশন 2, পরপর সবগুলো লিখে রাখো, একটা লেস দ্যান বললাম আর একটা গ্রেটার দ্যান ইকুয়ালস কি বলবো, কি বলবো, তাহলে এই দুটো মিলে কি হচ্ছে, তিনটে সাইনই আছে, লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়ালস টু, তাহলে এখানেও কি হয়ে যাবে বলো, আইদার অর এর কেস লেগে যাবে। কনক্লুশন হচ্ছে গিয়ে 1 এবার লিখলাম, ইকুয়ালস টু বলে এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু কিউ, আর কনক্লুশন 2 এ বলছি যে পি লেস দ্যান ইকুয়ালস টু কিউ, তাহলে আলটিমেট দেখো গ্রেটার দ্যান, লেস দ্যান আর ইকুয়ালস টু সাইন হচ্ছে না, তাহলে এখানে কি হয়ে যাবে, আইদার অর লেগে গেল। আচ্ছা যদি এরকম হয়, এরকম ভাবে তোমাকে দিতে পারে, কনক্লুশন 1 বলেছে যে পি সমান হচ্ছে কিউ, আর কনক্লুশন 2 এ তোমাকে বলেছে যে পি নট ইকুয়ালস টু কিউ, পি সমান কিউ এবং পি নট ইকুয়াল টু কিউ। আচ্ছা পি নট ইকুয়ালস টু কিউ মানে কি, পি এর মান হয় কিউ এর থেকে বড় হবে, আর নাহলে কি হবে, ছোট হবে, নট ইকুয়ালস টু মানে, তাহলে এখানেও কি হয়ে যাবে, আইদার অর লেগে যাচ্ছে না। আচ্ছা এরপরে যদি আমি বলি যে আরেকটা কনক্লুশন বলি, যে কনক্লুশন 1 তোমাকে বলছে যে পি গ্রেটার দ্যান কিউ, কত রকম ভাবে হতে পারে দেখো, আর কনক্লুশন 2 এ বলছে যে এরকম বললো যে কিউ, কিউ হচ্ছে কি গ্রেটার দ্যান ইকুয়ালস টু পি, পি গ্রেটার দ্যান কিউ, কিন্তু এখানে দেখো সাবজেক্টের যাতে সাবজেক্ট, অবজেক্টের যাতে অবজেক্ট আছে কি, পি এর জায়গাতে কিউ নিয়ে নিয়েছে, কিউ এর জায়গাতে পি নিয়ে নিয়েছে না, কিন্তু এটাকে তো আমি এরকম ভাবে বলতে পারবো যে দেয়ারফর, এটা মানে কি গো, যে পি লেস দ্যান ইকুয়ালস টু কিউ না, বলো, পি এর দিকে ঘোষা মেরেছে না, তাহলে পি লেস দ্যান ইকুয়ালস টু কিউ, তাহলে এখানেও কি চলে আসবে, আইদার ওয়ার, তাহলে তোমাকে যেরকম ভাবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর গ্রেটার দ্যান সাইনটা নিয়ে আসতে হবে, সেই জন্য আমি সবগুলো লিখে নিলাম এখানে। কনক্লুশন 1 হচ্ছে এরকম বলছে পি গ্রেটার দ্যান কিউ, আর 2 নম্বরে বলেছে কনক্লুশন 2 এ যে কিউ লেস দ্যান ইকুয়ালস টু পি, তার মানে পি এটাকে কি করতে পারবো, পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু কিউ করতে পারবো, তাহলে এখানে কি হয়ে যাবে, আইদার ওয়ার চলে আসবে, কারণ এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারবো, দেখে যাবে না। আচ্ছা লাস্ট তোমাকে এরকম বলো কনক্লুশন 1 এ যে পি গ্রেটার দ্যান কিউ, বেশ, আর কনক্লুশন 2 এ তোমাকে বলছে যে পি লেস দ্যান কিউ, তাহলে বলো এখানে গ্রেটার দ্যান আর এখানে কি হচ্ছে তোমার লেস দ্যান আছে, কিন্তু ইকুয়ালস টু সাইন আছে কি, ইকুয়ালস টু সাইন তো নেই, তাহলে এখানে কি হবে, নাইদার ওয়ান নর টু, মানে নান ফলোস, বুঝতে পারলে? এই হচ্ছে কি তোমাদের গল্প, এটাকে টুকে নাও, এটাকে টুকে নাও, সব ফেয়ার খাতে থাকুক। কতটা টাকা হয়েছে গো, আর একটু ছোট করবো, লেখা বোঝা যাচ্ছে, ছোট করে ঠিক আছে। তুমি এখান থেকে দেখে লেখো, তাহলে বুঝতে পারবে, আর নাহলে এই অর্ধেকটা আগে লেখো, এই অর্ধেকটা আগে লেখো, এইটুকুটা, ঠিক আছে, তারপর ওটা লিখবে বাকিটা, আমি বড় করে দিচ্ছি, এই নাও এইটুকুটা লেখো, এইটুকুটা লেখো, তারপর এটা কতগুলো লিখলাম, 1 2 3, ঠিক আছে, 3টে হলো, 4 5, অন্য কালি দিয়ে বলি, 1 নম্বর, 2 নম্বর,
4 নম্বর, স্যার 5 এ কি কনক্লুশন 2 নেই? এটা কনক্লুশন 2 লিখে নাও। হুম। 5 নম্বর, 6 নম্বর হয়ে গেল, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এটুকুও লিখো। আর তারপরে 11, 12, 13 আছে মনে হচ্ছে 3টে। তার মধ্যে তোমাদের neither nor কটা আছে দেখো? 13 নম্বর, তাই 13 না? নম্বর আর আপনার 6 6 নম্বর। নম্বর আর ওদিকে হচ্ছে কি তোমার 3 নম্বর মনে নেই কি? ওদিকে হ্যাঁ, হচ্ছে 3 3 নম্বর। নম্বর। এই 3টা হচ্ছে neither nor এর কেস, 5 গুলো সব হচ্ছে either। এই হচ্ছে ব্যাপার। ব্লকের কিন্তু পুরোটাই সম্পর্ক। এতগুলো ব্লক করলাম আমরা। ব্লকের জন্য সবথেকে বেশি করলাম।